আসেন। যেটা কাজ সেটাই না হয় সেটাই না হয় সেরে আমি চলে যাই। কি হলো? অনলাইনে দুটা চশমা অর্ডার দিছিলাম, এখনো দেওয়া যায়নি। আর এমনো অনলাইনে কিছু অর্ডার দিলে ওগুলো এমনই লেট করে। আর টাকার সময় টাকা না দিলে ওরা ফিরে তো যায়নি। এখনো আজকে আসার কথা ছিল। ম্যাডাম, আসলে আমি অনুমতি না নিয়ে আপনার রুমে ঢুকে পড়লাম। সমস্যা নাই। কে? এই যে আপনি অনলাইনে চশমা অর্ডার করেছিলেন। কবে অর্ডার দিছি বলেন? আজকে? আমি তো ভাবছি আপনারা আসবেন না। না ম্যাডাম, আসলে হয়েছে কি, আমাদের আসতে একটু লেট হয়ে গিয়েছে, তার জন্য খুবই আন্তরিকভাবে দুঃখিত। আর আপনার পার্সেলটি আপনি বুঝে নিন প্লিজ। আচ্ছা দেখি। হ্যাঁ, সবই তো ঠিক আছে, কিন্তু একটা সমস্যা করে দিয়েছে। আমি জি। আপনাকে বলতে চাচ্ছিলাম কিন্তু বলি নাই। বলুন, আসলে আমার তো হিসাব করতে হবে আপনার কত ডেলিভারি সহ চার্জ পড়েছে। আচ্ছা, আপনার পড়েছে 1118 টাকা। আপনি 15 টাকা দেন। আসলে আমি কি বলবো, আমার কাছে না টাকা নেই। কি বলতেছেন ম্যাডাম? টাকা যদি আপনি না দেন তাহলে তো হবে না, এটা আমাদের কোম্পানির। কোম্পানি তো বুঝলাম, কিন্তু আমার কাছে না টাকা নেই, বুঝছেন? মানে আজকে বাবার টাকা দেওয়ার কথা ছিল, দেখ। ম্যাডাম দেখুন, এটা হচ্ছে আমাদের কোম্পানি, আর ওনাদেরকে আমরা পণ্য ডেলিভারি দিলেও টাকা দিতে হয়, না দিলেও টাকা দিতে হয়। তাই বলছি আপনি আমার টাকাটা দিয়ে দিন। আসলে আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছি না আমার কাছে আসলে টাকা নেই, বুঝছেন? তাহলে তো আমাকে এটা নিয়ে যেতে হবে ম্যাডাম। না, এটা আনছেন, এটা আবার কিভাবে ফেরত দিবেন? এমন একটা সুন্দরী মেয়ের থেকে একটা জিনিস দিয়েছেন, এটা আবার ফেরত নিয়ে যেতে পারেন বলুন? না, আসলে সত্যি কিন্তু আপনি অনেক সুন্দর, অনেক ভালো দেখতে। এখন কিছু একটা করেন। মানে টাকাটা না নিলে হয় না, আমার কাছে তো টাকা নেই। তা অবশ্য আপনি খারাপ বলেননি। দেখুন, আমাদের এখানে তো বাকি দেওয়ার কোনো অপশন নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে, আমি যদি এখন আপনার এই পণ্যগুলোর দাম আমি দিয়ে দিই, ধরুন 1118 টাকা, ওটা যদি আমার মানিব্যাগ থেকে আমি কোম্পানিকে দিয়ে দিই, তাহলে আপনি আমাকে কি দিবেন? আমি অন্য কিছু দেই। অন্য কিছু বলতে আমাকে তো বোঝাতে হবে যে আমি এই জিনিসটা আপনাকে দিতে চাচ্ছি। আচ্ছা, আপনি বলেন, আপনি কোন জিনিসটা আমার থেকে নিতে চান? তাই হ্যাঁ। আমি আমি আপনার কাছে যেটা চাবো সেটাই দিবেন? হ্যাঁ দিব, আপনি বলেন। তাহলে তো আর এত করে মনে হয় আপনাকে বোঝাতে হবে না, যেহেতু আপনার মোটামুটি বয়স ভালোই হয়েছে। দেখুন, আমি তো বেশি কিছু চাচ্ছি না, জাস্ট অনলি, মানে আপনি আমার সঙ্গে বেডে যাবেন, একটু বেড শেয়ার করবেন, তাতে ওই টাকাটা আপনার পরিশোধ হয়ে যাবে। তাতেই হবে? হুম। আচ্ছা ঠিক আছে। তাই? হ্যাঁ। হ্যাঁ, ভাবতেও পারিনি মেঘ না চাইতেই বৃষ্টি চলে আসবে। যাই হোক, আপনিও যেহেতু রাজি, আমিও তো রাজি। আর আপনি যেহেতু আমার পণ্যের টাকাগুলো দিতে পারবেন না, যেহেতু আমার মানি ব্যাগ থেকে আমি টাকাটা আপনাকে দেব, অ্যাকশন। শুনুন, টাকা যেহেতু আপনি দিতে পারবেন না, আর পার্সেলটাও আমি আপনার বাড়িতে এত কষ্ট করে নিয়ে যেহেতু এসেই পড়েছি, আর আপনিও যেহেতু আমার কথায় রাজি হয়ে গিয়েছেন, তাই না? তাহলে আর দেরি কেন করছি? চলুন না, আমার পার্সেলের টাকাটা ওষুধ করে নিয়ে আমি, আর আপনি আমাকে দিয়ে দেন। তা আসেন। হুম, অবশ্যই। শুয়ে পড়ুন। এভাবে যে আমি পার্সেল দিতে এসে এত সুন্দর একটি খাবার আমি পেয়ে যাব, এটা আমার ধারণার বাহিরে ছিল। কিন্তু আর বাহিরেও না, একটি পছন্দ আপনার প্রতি আমার আছে। সেটা কি জানেন? কি?
আমি যখন আগে আপনাদের বাড়ির সামনে দিয়ে পার্সেল ডেলিভারি দিতে যাইতাম, তখন কিন্তু মাঝে মাঝে আমি আপনাকে দেখতে পাই। তখন থেকে কিন্তু আমার একটু একটু ভালো আপনাকে লেগেছিল। আর আপনি যেহেতু আজকে পার্সেলটা অর্ডারই করে দিয়েছিলেন, আর পার্সেলটা আমি এসেছি, সেই জন্য আপনাকে কাছেও পেয়ে গেলাম। কতই ভালো হলো, তাই না? হ্যাঁ ও, আমরা কিন্তু সময় নষ্ট করতেছি। হ্যাঁ, তা আসেন। যেটা কাজ সেটাই না হয় সেটাই না হয় সেরে আমি চলে যাই। মেসটা মানে সত্যি আপনার পক্ষ থেকে আমি যে 1118 টাকা আমাদের কোম্পানিকে আমি দেব, সে টাকার চাইতেও না দ্বিগুণ বেশি জিনিস কিন্তু আজকে আমি পেয়ে গেলাম। সত্যি? তো মাঝে মাঝে এমন পার্সেল দিয়ে যায়? হ্যাঁ, আপনি চাইলে তো পার্সেল আমি আপনাকে প্রতিদিন একটা একটা করে দিতে পারি, যদি আমাকে এভাবে বেঁধে নেন, আমার সঙ্গে বেড শেয়ার করেন আর আমাকে সময় দেন। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তাহলে এখন আমি আসি। আসেন তাহলে। না, কিছু করবো না, আমি তো আমার সানগ্লাসটা নিচ্ছিলাম। সবই তো হয়েছে, আবার কি কিছু বাকি আছে? না, যেটা বাকি আছে অন্য দিন এসে সেটা পূরণ করে নেব। আচ্ছা ঠিক আছে, বাই। বাই।